নমস্কার, সবাইকে স্বাগত আমার চ্যানেলে বিএডি থার্ড সেমিস্টার লার্নিং ডিজাইন নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। আর আজকে আলোচনা হবে সংস্কৃত সাবজেক্টের উপর লার্নিং ডিজাইন, এটি আমাদের ক্লাস 12-এর উপর। আর একক হচ্ছে গঙ্গা স্তোত্রম। এর অন্তর্গত তিনটি উপেকক আছে। ফার্স্ট উপেকক হলো হচ্ছে দেবী সুরেশ্বরী কৃপয়া ভব সাগর পারম। 2 নম্বর উপেকক হচ্ছে তব জলমলং সোহপি ন জাত। 3 নম্বর উপেকক হচ্ছে নরকিনী বারিণী বৈকুণ্ঠে তস্য নিবাস। আর আজকে যে ভিডিওতে যে উপেককটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ফার্স্ট উপেককটা, অর্থাৎ প্রথম যে উপেককটা বলা হয়েছে দেবী সুরেশ্বরী কৃপয়া ভব সাগর পারম। প্রথম পয়েন্ট কি বলা আছে? অধিগমস্য উদ্দেশানে। বর্তমান পাঠের পর শিক্ষার্থীরা কী কী জিনিস জানতে পারবে? স্মরণ থেকে কী কী জিনিস জানতে পারবে? গঙ্গা স্তোত্রম এর অন্তর্গত শ্লোকসমূহ স্মরণ করে বলতে পারবে। তারপরে বলা হয়েছে তরল তরঙ্গে মতিরাস্তত্রম ভবসাগরম প্রভৃতি নবগঠিত পদগুলো চিনতে পারবে। গঙ্গাকে শঙ্কর মৌলি বিহারিণী এরূপ বলার কারণ বর্ণনা করতে পারবে। এরপরে আছে অবগমনম। অবগমনম থেকে কি বলা হয়েছে? গঙ্গার উৎপত্তির মূলে বিবিধ পৌরাণিক ঘটনাগুলি ক্রমানুযায়ী লিখতে পারবে। তারপরে বলা হয়েছে পদ্যাংশটি মাতৃভাষায় অনুবাদ করতে পারবে। গঙ্গার দেবী সুরেশ্বরী ভাগীরথী হরিপাদ পদ্ম তরঙ্গিনী এরূপ বিশেষণ প্রয়োগের কারণ ব্যাখ্যা করতে পারবে। অবনমনের পরবর্তী পয়েন্ট হলো প্রয়োগ। প্রয়োগ থেকে কী বলেছে? বিবিধ পৌরাণিক ঘটনাবলী ব্যক্ত হয়েছে এমন সমজাতীয় গল্প বা কবিতার নাম লিখতে পারবে। স্তোত্রমূলক বিবিধ রচনার সঙ্গে আলোচ্য পদ্যাংশের তুলনা করতে পারবে। তারপরে বলা হয়েছে পদকমলে মুহিমানম কৃপয়া ইত্যাদি পদের সকারক বিভক্তি নির্ণয় করতে পারবে। এর পরবর্তী পয়েন্ট হলো বিশ্লেষণম। বিশ্লেষণম থেকে বলা হয়েছে গঙ্গা স্তোত্রম অবলম্বনে দেবী গঙ্গার বৈশিষ্ট্য বিশ্লেষণ করতে পারবে। তারপরে বলা হয়েছে বিহারিণী খ্যাত দুষ্কৃতী ইত্যাদি পদের ব্যুৎপত্তি নির্ণয় করতে পারবে। পদ্যাংশস্থ শ্লোকগুলোর অর্থনিহিত অর্থ বিশ্লেষণে সক্ষম হবে। এগুলো গেল বিশ্লেষণম থেকে। এর পরবর্তী পয়েন্ট হচ্ছে মূল্যায়নম। মূল্যায়নম থেকে তাহলে কী কী আছে দেখে নিই। প্রথমেই বলা হয়েছে একটা কি এখানে লেখা ছিল, বোঝা যাচ্ছে না, এই জায়গাটা কেটে গেছে। হং জ্ঞানে তব মহিমাং পাহি কৃপয়ানি মামাজ্ঞাম, এই উক্তিটি অর্থাৎ একটা লাইন তুলে দিয়েছে। উক্তিটির যথার্থতা যুক্তি দিয়ে বিচার করতে পারবে। গঙ্গা স্তোত্রম এর ন্যায় ভক্তিমূলক রচনা পাঠের উপযোগিতা কতখানি তা বিচার করতে পারবে। তারপরে আছে সৃজনম। সৃজনম থেকে কি বলা হয়েছে? সংশ্লিষ্ট পদ্যাংশ থেকে ত্রিভুবন তারিণী জলমহিমা কৃপায়না ইত্যাদি পদ দ্বারা সংস্কৃত ভাষায় বাক্য রচনা করতে পারবে। পদ্যাংশের বিষয়ানুসারে অনুকৃতি নির্মাণ করতে পারবে। তারপরে বলা হয়েছে পদ্যাংশের মূল বক্তব্য সরল সংস্কৃত ভাষায় প্রকাশ করতে পারবে। তাহলে এইটা ছিল টোটাল 6টা পাঠ। এই 6টা পাঠ থেকে কী কী জিনিস শিক্ষার্থীরা জানতে পারবে আমরা প্রথমে সেগুলো দেখে নিয়েছি। এর পরবর্তী পয়েন্ট হচ্ছে পাঠ প্রেক্ষিতানাং শিক্ষার্থীনা বিষয়বস্তুনশ্চ বিশ্লেষণম, অর্থাৎ বর্তমান পাঠের পরিপ্রেক্ষিতে শিক্ষার্থীদের সাধারণ বৈশিষ্ট্যাবলী ও প্রারম্ভিক আচরণ সুনিশ্চিত করার জন্য নিম্নলিখিত প্রশ্নগুলো করা হবে। অর্থাৎ এক্ষেত্রে শিক্ষার্থীদের শিক্ষক মহাশয় কিছু প্রশ্ন করবেন। সেই প্রশ্নগুলো কী কী এগুলো আগে প্রথমে দেখে নিই। বলেছে মহালয়া পুণ্য লগ্নে বয়ম কুত্র তর্পণ দত্তা ভবাম। এটা হচ্ছে অস্মাভি গঙ্গা কেন রূপেণ পূজিতা। এরপরে বলা হয়েছে স্তোত্রং চ সত্রং চ এতর মধ্য পার্থক্যং কিম জুয়ং কিং স্তোত্রমূলকম আখ্যানম অপঠত। এর পরবর্তী পয়েন্ট হচ্ছে অধিগমোপকরণং প্রস্তুতিকরণ নির্বাচনাঞ্চ, অর্থাৎ আমরা যে লার্নিং ডিজাইনটা পড়াচ্ছি অর্থাৎ শিক্ষাক্ষেত্রে সেক্ষেত্রে কিছু উপকরণের ব্যবহার করা হয়ে থাকে, যে উপকরণগুলোর মাধ্যমে আমরা খুব সহজে কোনো বিষয়বস্তুকে বোঝাতে পারি এবং শিক্ষার্থীদের যাতে সেই জিনিসগুলো কি হয় চোখের সামনে যাতে দেখতে পারে বা কল্পনা করতে পারে এবং সেই বিষয়টা খুব সহজেই বুঝতে পারে এবং তাদের সেই পাঠটার প্রতি আকর্ষণীয় মনে হয়। বলা হচ্ছে পাঠ্য বিষয়টি আকর্ষণীয় রূপে উপস্থাপন করার জন্য নিম্নলিখিত উপকরণগুলি ব্যবহৃত হবে।
দু ধরনের উপকরণ, একটি সাধারণ উপকরণ, একটা বিশেষ উপকরণ। সাধারণ উপকরণের মধ্যে বলা হয়েছে পাঠ্যপুস্তক, কঠিনী, মার্জনী, কৃষ্ণফলক, নির্দেশক দণ্ড। আর বিশেষ উপকরণের মধ্যে বলা হয়েছে পদ্যাংশের ভাবানুসারী গঙ্গা দেবী সুদৃশ্য চিত্র, শ্লোকটার অনুবাদ সংবলিত আবৃত প্রদীপনপত্র, সমজাতীয় উদ্ধৃতি সংবলিত প্রদীপনপত্র। এগুলো হচ্ছে বিশেষ উপকরণ। তারপরে ওটা হচ্ছে শ্লোকাঙ্গত বিবিধ পদের অর্থ, সন্ধিবিচ্ছেদ প্রভৃতি ব্যাকরণগত বৈশিষ্ট্য সংবলিত প্রদীপনপত্র। এগুলো হচ্ছে বিশেষ উপকরণ। আর আছে গঙ্গা জলে অবগাহন ও তর্পণরত মানুষের ভিডিও। এবার সেক্ষেত্রে আমরা কি করতে পারি, বিশেষ উপকরণ হিসেবে কিছু ভিডিও ব্যবহার করতে পারি, অডিও ব্যবহার করতে পারি। দেখো, আর একটা আছে চার্ট, বিভিন্ন ধরনের চার্ট ব্যবহার করা যেতে পারে। এই বিভিন্ন ধরনের চার্ট রিলেটেড ভিডিও একটা আপলোড করা আছে, তোমরা সেখান থেকে গিয়ে দেখে নেবে বিভিন্ন রকম কী কী ধরনের সংস্কৃতের উপর চার্ট হতে পারে। তার জন্য প্লেলিস্ট চেক করলে তোমরা দেখতে পাবে সেখানে দেওয়া আছে যে সংস্কৃত টিএলএম বলে। এরপরে আছে অধিগম কৌশলম। অধিগম কৌশলমের মধ্যে এই দুটো পদ প্রথমেই ছক করে নিতে হবে। একটা হচ্ছে অধিগম ক্ষেত্রম আর একটা হচ্ছে অনুষঙ্গিক কৌশলম। অধিগম ক্ষেত্রমের মধ্যে পাঠ পর্যায়ে একে বলা হয়েছে উৎস, কাব্য পরিচিতি, কবি পরিচিতি। আলোচনা, প্রশ্নকরণ ও প্রতিপাদনের মাধ্যমে শিক্ষার্থীদের সহায়তায় শিক্ষক যন্ত্রানুষঙ্গের মাধ্যমে গঙ্গার পবিত্র জলে তর্পণরত মানুষের চিত্র পরিবেশনের দ্বারা প্রশ্ন উত্তরের সাহায্যে দিনের পাঠে অগ্রসর হবেন। প্রাসঙ্গিক তথ্যগুলো কৃষ্ণফলকে লিখে দেবেন। এরপর আছে পাঠ পর্যায় 2। এখানে একটি লাইন তুলে দেওয়া হয়েছে, সেটার ব্যাখ্যা করা হবে। কি বলা হয়েছে দেখো, শিক্ষক বর্তমান পাঠটি পাঠদানের উদ্দেশ্যে পাঠ ঘোষণা করবেন এবং সেটির নাম কৃষ্ণফলকে লিখে দেবেন। শিক্ষক উদ্ধৃত অংশটি ছন্দ, জ্যোতি, ভাব অক্ষুণ্ণ রেখে একটি আদর্শ সরব পাঠ দেবেন। শিক্ষার্থীদের মধ্যে পঠন দক্ষতা বিকাশের জন্য সরব পাঠ করাবেন। প্রয়োজনে তাদের অশুদ্ধগুলো সংশোধন করে দেবেন। তার হচ্ছে শিক্ষক বিশেষ বিশেষ শব্দার্থ আলোচনা করবেন এবং শিক্ষার্থীদের সহায়তায় প্রশ্নোত্তরের মাধ্যমে শ্লোকগুলির বঙ্গানুবাদ করবেন। সংবাদ পদ্ধতি, দণ্ডানয়, প্রশ্নোত্তর ও আলোচনা পদ্ধতির মাধ্যমে বিভিন্ন সহায়ক উপকরণের দ্বারা পদ্যাংশটিকে শিক্ষার্থীদের বোধগম্যতা অনুযায়ী ক্রমশ ব্যাখ্যা করবেন। আরোহী অবরোহী পদ্ধতির মাধ্যমে শিক্ষক পদ্যাংশের অন্তর্গত ব্যাকরণ অংশের প্রয়োগ বৈশিষ্ট্য সম্পর্কে পাঠদান করবেন। শিক্ষক প্রতিপাদন পদ্ধতির মাধ্যমে শিক্ষার্থীদের সামনে সমজাতীয় উদ্ধৃতি সম্পূর্ণ একটি প্রদীপনপত্র প্রদর্শন করবেন। শিক্ষার্থীদের উদ্ধৃতিগুলো পাঠের মাধ্যমে বিষয়বস্তুর মূল ভাবনায় প্রবেশ করবেন। সমার্থক উদ্ধৃতি, যেমন বলা হয়েছে বন্দে মাতা সুরধ্বনি, পুরাণে মহিমা শুনি, পতিত পাবনী পুরাতনী। তারপর এটা হচ্ছে বিষ্ণু পদেন উপাদেন, দ্রব্যময়ী তব নাম, সুরাসুর নরেন জননে। এটা কবি মুকুন্দরামের লেখা। এরপরে বলা হয়েছে পদ্যাংশটি আলোচনার সময় শিক্ষক কৃষ্ণফলকে প্রাসঙ্গিক তথ্যগুলো লিখে দেবেন। কী কী তথ্য লিখে দেবে দেখো, শব্দ, সংস্কৃত প্রতিশব্দ, মূল ভাবনা, অর্থাৎ যেই শব্দগুলোর মানে শিক্ষার্থীদের বুঝতে অসুবিধা সেই সমস্ত কিছু শব্দ লিখে দেবে এবং তার সংস্কৃত প্রতিশব্দ এবং তার মাধ্যমে কি বোঝাতে চেয়েছে সেটাও বলবে। গঙ্গা স্তোত্রম এর রচয়িতা শঙ্করাচার্য। এরপরে বলা হয়েছে ভগবতী শব্দ কী আছে, ভগবতী শৈরেশ্বর্যময়ী, আবির্ভাবকাল 8ম শতক। তার হচ্ছে সুখদায়িনী, স্তোত্রী দাত্রী, দেবী গঙ্গার মহিমা বেদাদিতে খ্যাত। তার হচ্ছে অজ্ঞানম অবোধম, মতি বুদ্ধি, দেবী গঙ্গা হরির পদ্মপদ্ম থেকে তরঙ্গাকারে নির্গতা, কৃপয়া অনুগ্রহণে। তারপর বিধু চন্দ্র, দেবী গঙ্গা দুষ্কর্মের ভার অপনোদনকারী। এরপরে বলা হচ্ছে শিক্ষার্থীদের শিক্ষণসীমা জানার জন্য শিক্ষক কতগুলি প্রশ্নের অবতারণা করবেন। কি কি প্রশ্ন করবেন সেগুলো দেখে নিই। প্রথম প্রশ্ন বলা হয়েছে এই যে গঙ্গা স্তোত্রম ইতস্য রচয়িতা ক। এর পরবর্তী প্রশ্ন বলা হয়েছে কেন ছন্দেন গঙ্গা স্তোত্রম বিরচিতম। তারপরে বলা হয়েছে স্তোত্রম ইতি শব্দস্য কোহর্থ। এর পরবর্তী প্রশ্ন বলা হয়েছে মাম জ্ঞানম অজ্ঞানম পদস্য সংস্কৃত প্রতিশব্দ ক। সন্ধি বিচ্ছেদ কুরু মতিরাস্তাম মাম জ্ঞানম, সংস্কৃত ভাষা বাক্য রচনা নিগমে কৃপয়া। শিক্ষকের নির্দেশানুযায়ী শিক্ষার্থীরা বিভিন্ন প্রশ্নের উত্তরদানে সচেষ্ট হবেন।
অর্থাৎ এই যে প্রশ্নগুলো করা হবে যেরকমভাবে শিক্ষক মহাশয় নির্দেশ দেবেন শিক্ষার্থীরা ঠিক সেরকমভাবে উত্তর দেওয়ার চেষ্টা করবেন। এর পরবর্তী পয়েন্ট কী আছে দেখে নিই। এইভাবে করে তোমরা প্রত্যেকটি লার্নিং ডিজাইন লিখবে এবং পরবর্তী পয়েন্টটা দেখে নেওয়ার আগে বলবো যে প্লেলিস্ট চেক করলে তোমরা দেখতে পারবে 65টির ওপর লার্নিং ডিজাইন আপলোড করা হয়েছে, তোমরা সেই লার্নিং ডিজাইনগুলো লিখে নেবে। আর তোমরা যদি এছাড়া অন্য কোনো সাবজেক্টে তোমাদের বন্ধুদের লার্নিং ডিজাইন প্রয়োজন হয় সেক্ষেত্রে তোমরা আমাদের চ্যানেলকে শেয়ার করতে পারো এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। এছাড়াও যদি কোনো কিছু প্রয়োজন হয়, যেমন তোমাদের 4th সেম স্টার্ট হতে চলেছে, 4th সেমে যদি কোনো প্র্যাকটিকাম কোনো কিছু প্রয়োজন হয় সেক্ষেত্রে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে। পরবর্তী পয়েন্ট হচ্ছে মূল্যায়নস্য পারপম। শিক্ষার্থীরা কাম্য শিক্ষণ সামর্থ্য অর্জনে কতটা সফল হয়েছে তা অনুধাবন করার জন্য শিক্ষক অভিজ্ঞাপত্রে নিম্নলিখিত প্রশ্নগুলো করতে দেবেন। অভিজ্ঞাপত্তম বলে কি বলা হয়েছে? অদ্বৈত বেদান্তস্য মুখ্য বক্তব্য ক। তারপরে বলা হয়েছে গঙ্গা জলস্য মহিমা কুত্র বর্ণিত। এরপরে আছে বাক্য রচনা করো। বাক্য রচনা বলা হয়েছে বাড়ি গঙ্গা এগুলো দিয়ে বাক্য রচনা করতে বলা হয়েছে। ত্রিভুবন তারিণী ইতি পদ্মস্য তৎপরত কিম। তারপরে আছে বঙ্গানুবাদ করো। এখানে একটা লাইন দেওয়া আছে সংস্কৃত, সেটা বঙ্গানুবাদ করতে বলা হয়েছে। তারপরবর্তী আছে শূন্যস্থান পূরণ করো। এখানে বলা হয়েছে না হং জানে তব। এবার এটা হচ্ছে কৃপাময়ী মাম জ্ঞানম হরিপাদ পদ্ম তরঙ্গিনী গঙ্গে। এখানেও একটা শূন্যস্থান আছে, এটা পূরণ করতে বলা হয়েছে। তারপর হচ্ছে কারক বিভক্তি নির্ণয় করো। পদ্ম কমলে মাম। ব্যুৎপত্তি নির্ণয় করো। আস্তাম মহিমা। এগুলো সমস্ত কিছু ব্যুৎপত্তি নির্ণয় করতে বলা হয়েছে। এইভাবে করে তোমরা একটা অভিজ্ঞাপত্র তৈরি করে নেবে। এই পর্যন্ত ছিল সম্পূর্ণ ভিডিওটি এখানেই শেষ করলাম। পরবর্তী লার্নিং ডিজাইন নিয়ে নেক্সট ভিডিওতে আলোচনা করব।